ড্রাগনের খোসা ফেলে না দিয়ে কিভাবে ১ বছরের সংসারের টাকা বাঁচিয়ে নেবেন সেই গোপন টিপস সহ আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ড্রাগনের খোসা ফেলে দিচ্ছেন, জানলে আর কখনোই ফেলবেন না, কেননা এই ড্রাগনের খোসা দিয়ে বেঁচে যাবে আমাদের সংসারের হাজার হাজার টাকা। ড্রাগন ফল খাওয়ার পরে আমরা কি করছি? খোসা নিশ্চয়ই ফেলে দিচ্ছি। এই ভুল কখনোই করবেন না। আমি আজকে আমার ভিডিওতে ড্রাগন ফল দিয়ে এমন একটা টিপস দিয়ে দিব, যে টাকা খরচ করতে হয় আমাদের সংসারের হাজার হাজার টাকা খরচ করেও তারপরও আমরা কিন্তু অরিজিনাল ও পারফেক্ট জিনিস পাই না। কিন্তু এই ড্রাগন ফলের খোসা দিয়ে আপনি সেই জিনিস করতে পারেন এবং কি টাকাও বাঁচিয়ে নিতে পারেন। এটা কিন্তু কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান মনে হবে আপনার কাছে, যেটা আমাদের প্রতিনিয়ত দরকার হয় এবং অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই জিনিসটাই কিন্তু আমি এই ড্রাগন ফলের খোসা দিয়ে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2টা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটি করার জন্য লাগবে ড্রাগন ফলের খোসা। তো ফলটা আমি এখন কেটে নিব। তো এখন হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। তো দেখুন ড্রাগন ফলটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা লাল হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি খোসাগুলো নিয়ে নিব। তো আমি সম্পূর্ণ খোসাগুলোই হচ্ছে ছাড়িয়ে নিব। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি দুটোটা ড্রাগন ফলের খোসাই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ড্রাগন ফল। এটা থেকেও আমি খোসাটাকে ছাড়িয়ে নিব আর এই ফলগুলো দিয়ে আমি অন্য কাজে ব্যবহার করব। তো আজকে আমি খোসা দিয়েই আপনাদের পুডিং বা জেলিটা তৈরি করে দেখাবো। আর আপনারাও কিন্তু এভাবে ড্রাগন ফলের খোসা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন, যেহেতু আমরা কিন্তু খোসাগুলো ফেলেই দিচ্ছি। তো দেখুন আমি সম্পূর্ণ ফলগুলোই কেটে নিয়েছি আর খোসাগুলোকে আমি নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খোসার গায়ে যে এক্সট্রা সবুজ অংশ বা কাটা, ওগুলো হচ্ছে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারাও এভাবে কিন্তু কেটে নেবেন আর ওগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। তো আমি সেম প্রসেসে সম্পূর্ণ কাটাগুলোই কিন্তু কেটে নিচ্ছি। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আমি সম্পূর্ণগুলোই কিন্তু কেটে নিয়েছি। তো বাকিগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার সম্পূর্ণগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন ওগুলো হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি আর এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, এগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। তো এগুলো হচ্ছে আমি এখন ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন আমি নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করেই হচ্ছে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো আমরা কিন্তু ড্রাগন ফলের এই খোসাগুলো কিন্তু ফেলেই দিচ্ছি, এখন থেকে কিন্তু আমরা আর কেউই ফেলবো না। এই ড্রাগন ফলের খোসা দিয়েই কিন্তু আপনি সংসারের হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারেন। ছোট থেকে বড়রা সবাই কিন্তু জেলি বা পুডিং খেতে কিন্তু সবাই অনেকটা পছন্দ করে। তো আপনারাও কিন্তু এই ড্রাগন ফলের খোসা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা কুসুম গরম হবে, আমি যে ড্রাগন ফলের খোসাগুলো কেটে রেখেছিলাম তো ওগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। তো দেখুন আমি দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি আর কতটা সুন্দর কিন্তু কালার বের হয়েছে। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তো 6 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন দেখুন ড্রাগন ফলের খোসাগুলো কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা সুন্দর কালারও বের হয়েছে। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু আমি এই ড্রাগন ফলের খোসাগুলো কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু তুলে নিব আর পানিগুলো হচ্ছে আমি রাখবো। তো এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, এগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো আমি চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে বের করছি।
তো সেম প্রসেসে আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখুন আমি সম্পূর্ণ খোসাগুলোই কিন্তু পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা স্ট্রেনারের সাহায্যে। তো পানিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই পানিটাকে আমি এখন ছেঁকে নিব, তাই একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনির সাহায্যে আমি রসটাকে ছেঁকে নিব ভালো করে। তো আপনারাও ছেঁকে নেবেন, যদি রসের ভিতরে কোনো বাবলস বা কোনো ময়লা থেকে থাকে তো ওটা আর থাকবে না। তো দেখুন আমি সম্পূর্ণ রসটাই কিন্তু ছেঁকে নিয়েছি, আর অনেকটা পরিমাণ ময়লা বের হয়েছে, তো ওটা আমি ফেলে দিব। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন জেলিটা কতটা সুন্দর মতো হয়েছে। তাই চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম। তো এখন যে আমি রসটা ছেঁকে রেখেছিলাম, তো রসটা আমি এখন অ্যাড করে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চিনি, আর চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। তো চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, আর লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়েছি। আমরা সবাই জানি জেলি বা পুডিং বানাতে গেলে আগার আগার পাউডারটা দিতে হয়। তো আর এখানে আমি কুসুম পানি নিয়ে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন আগার আগার পাউডারটা গরম পানির ভিতরে গোলাতে, তাহলে সুন্দর মতো কিন্তু মিশে যাবে। এখন দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটার মতো ফুড কালার। এখানে আমি রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা যে কোনো কালারই কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন ফুড কালারটা দেওয়ার পর কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। তো আমি যে আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছি, তো ওটা এখন আমি অ্যাড করে দিব। আমি কিন্তু সম্পূর্ণটা একবারে অ্যাড করতে যাইনি, অল্প অল্প করে দিয়েছি। তো এটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে জেলিটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু ফুড কালারটা দিয়ে দিবেন, কারণ বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খেতে খুবই পছন্দ করে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আপনারা চাইলে যে কোনো বাটিতেই কিন্তু জেলিটা বা পুডিংটাকে সেট করতে পারেন। তো চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে গরম গরমেই কিন্তু পুডিংটাকে সেট করার জন্য। তো আমি সম্পূর্ণটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি, ভিতরে যদি কোনো বাতাস বা কোনো বাবলস থাকে তো ওটা কিন্তু থাকবে না। আমি ডেকোরেশনের জন্য এখানে একটা ড্রাগন ফল ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো ড্রাগন ফলগুলো আমি পুডিংয়ের ভিতরে দিয়ে দিব বা জেলির ভিতরে। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখুন আমি সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। তো যখন এটা ঠান্ডা হবে, তো আমি নর্মাল ফ্রিজেও আমি 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিব, তাহলে কিন্তু পুডিং বা জেলিটা কিন্তু সুন্দর মতো সেট হবে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন জেলিটা কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আগলা করে দিচ্ছি, আপনারা করে দিবেন, তাহলে পুডিংটা কিন্তু ইজিলিভাবে বের হবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন আমি বাটি থেকে কিন্তু ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর মতো পুডিংটা সেট হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এখন থেকে আপনারা কেউ ড্রাগনের খোসা আর ফেলে দিবেন না। আপনারা কিন্তু মহামূল্যবান এই জিনিসটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো আপনারা এটা বানিয়ে কিন্তু 1 বছর মতো সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে, বা ডিপ ফ্রিজেও কিন্তু রেখে আপনারা খেতে পারেন। আর এই পুডিং বা এই জেলিটা এতটা লোভনীয় হয় যে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো আপনারা এটা বানিয়ে কিন্তু ব্রেড দিয়েও খেয়ে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ড্রাগনের খোসা দিয়ে যে সুস্বাস্থ্যকর জেলি বা পুডিং বানানো যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর আপনারা এটা বানিয়ে কিন্তু সংসারের হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারেন। আর দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর বাচ্চারা তো কালারফুল জিনিস অনেকটা পছন্দ করে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।